বলেন বা পরিতাপের বিষয় বলেন, অন্যতম একটা দুঃখের বিষয় যে এইখানে আপনি দেখেন লাশটা পড়ে আছে। প্রত্যেকটা দোকানপাট চালু, প্রত্যেকটা গাড়ি ঘোড়া চালু, সব জায়গায় এখানে সব কাজ করতেছে, সব চলতেছে, কিন্তু আমরা গুটি কয়েক শিক্ষার্থী ছাড়া এইটা দেখা বা এটা নিয়ে চিন্তা ভাবনা করার বা মাথা ব্যথার আর কিছু নাই বাংলাদেশে। মানুষত্ববোধ কি মরে গেল নাকি এই কয়েকদিনের ঘটনায়? আসসালামু আলাইকুম, আমি সায়ান। বিষয় হচ্ছে যে এইখানে আমরা একটা আমাদের ভলান্টিয়ার তো 10-এ কাজ করতেছে, কন্টিনিউ লাগাতার কাজ করতেছে। আমরা তো আমাদের ভলান্টিয়ার ফোন দিয়ে বললো যে হচ্ছে এখানে একটা লাশ পাওয়া গেছে, একটা ডেড বডি পাওয়া গেছে, সম্ভবত কোনো বিক্ষোভ বা কিছু। দেন আমরা আসলাম এখানে। আসার পর আমরা দেখলাম যে এখানে এই অবস্থায় রয়েছে। পরে আমরা একটু পুলিশ চিন্তা ঢাকার ব্যবস্থা করলাম, যেহেতু সেও তো একজন মানুষ, তার পরিচয় যাই হোক আমরা ঢাকার ব্যবস্থা করলাম। আমরা থানার কর্তৃপক্ষের জানালাম, সাংবাদিক ভাইদেরও জানালাম এবং নানান মহলে জানানোর চেষ্টা করলাম। তারা বলতে হচ্ছে আসতেছে হয়তো বা থানা কর্তৃপক্ষ অতি তাড়াতাড়ি চলে আসবে এই লাশটা নেওয়ার জন্য, কারণ এটার সুরাদাল করতে হবে বা যেভাবে এটার আইডেন্টিফাই করা যায়। আমরা যেভাবে পাইছি ঠিক সেভাবে লাশটা ডেকে রাখছি। কিন্তু একটা দুঃখের বলেন বা পরিতাপের বিষয় বলেন, অন্যতম একটা দুঃখের বিষয় যে এইখানে আপনি দেখেন লাশটা পড়ে আছে। প্রত্যেকটা দোকানপাট চালু, প্রত্যেকটা গাড়ি ঘোড়া চালু, সব জায়গায় এখানে সব কাজ করতেছে, সব চলতেছে, কিন্তু আমরা গুটি কয়েক শিক্ষার্থী ছাড়া এইটা দেখা বা এটা নিয়ে চিন্তা ভাবনা করার বা মাথা ব্যথার আর কিছু নাই বাংলাদেশে। মানুষত্ববোধ কি মরে গেল নাকি এই কয়েকদিনের ঘটনায়? আপনারা দেখেন যে আপনি একটু দেখান যে কয়জন মানুষ এখানে আছে, কয়জন শিক্ষার্থী জায়গায় আছে। পাশাপাশি মানুষ দেখেন, গাড়ি ঘোড়া চলতেছে, সব চলতেছে, দোকানপাট চলতেছে, কেউ কোনো উদ্যোগ নেয়। আমরা না আসা পর্যন্ত কোনো নেই। আমরা এসে সবাই জানানোর চেষ্টা করলাম যে যেটুকু সম্ভব, যেখানে আমাদের যেটুকু লবিং আছে পরিস্থিতি, সেখানে আমরা জানানোর চেষ্টা করলাম যে এটার একটা সৎকারের ব্যবস্থা করা বা কীভাবে মারা গেলো সেটা জানা বা যেটুকু করা যায় তার আইডেন্টিফাই করার জন্য। কিন্তু এই জিনিসটা আমি অন্য মানুষের মধ্যে পাচ্ছি, এটা বড় দুঃখের বিষয়। তো যাই হোক, আপনাদের কাছে একটা আবদার যে ওনার একটা সৎকারের ব্যবস্থা করেন আপনারা। আমাদের ছাত্রদের পক্ষে তো এত কিছু সম্ভব না, আমরা এত জানিও না যে কীভাবে সৎকার করতে হয়, কীভাবে কী করতে হয়। যারা আপনার অভিজ্ঞ আছেন তাদের কাছে একটা আবদার করবো যে আপনারা এই লাশের একটা সৎকারের ব্যবস্থা করুন, এর আইডেন্টির ব্যবস্থা করুন, এই লাশটা এই পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।